নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনারা প্রতি শনিবার এই সময় অনুষ্ঠান দেখে অভ্যস্ত। তার অনুষ্ঠানের একটা আলাদা কদর আছে, একটা মাধুর্য আছে, একটা ইনফরমেটিভ প্রোগ্রাম, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম যদিও, কিন্তু ভীষণ ইনফরমেটিভ প্রোগ্রাম। লাইভে আপনারা আসবেন, লাইভ শুরু হচ্ছে, লাইভে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। এই প্রখর দাবদাহ, তীব্র দাবদাহে আমরা সবাই জ্বলছি। 40 ক্রস করে গেছে মানে আমাদের কলকাতা এবং আশপাশের সব জেলাগুলোতে। ভীষণ কষ্ট, কিন্তু কি করবেন বলুন তো? যেমন তীব্র ঠান্ডা, তেমনি তীব্র গরম, তেমনি তীব্র বর্ষাও হবে, সব জ্যোতিষীরাই বলছেন। ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। মানুষ ব্যালেন্স নেই, মানুষের মধ্যেও ব্যালেন্সিং এর অভাব এবং প্রকৃতির মধ্যেও দেখা যাচ্ছে ব্যালেন্সিং এর অভাব। প্রচন্ড গরম, রাজস্থানের মতো গরম পড়ে গেছে। তার মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখুন। আমাদের মাননীয় অতিথিরা আপনাদের টানে কিন্তু লাইভ করতে চলে আসেন লাইভ অনুষ্ঠানে। এত গরম, এত বৃষ্টি, এত শীত উপেক্ষা করে তারা কিন্তু লাইভে আসেন আপনাদের জন্য, আপনারা যাতে কথা বলতে পারেন, নিজের সম্বন্ধে জানতে পারেন। অবশ্যই রেড বক্সের নাম্বার খোলা থাকবে, লাল বক্সের পার্সোনাল নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। অনুষ্ঠানের পর এবং সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ অনলাইনে কনসালটেশন বুক করেন। 9804190476, আরেকটি নাম্বার 8240205251। সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, অনেক আলোচনা থাকে। ফেসবুকে তিনি আছেন, তার নাম দিয়ে সার্চ করলেই ফেসবুকে পাবেন। প্রত্যেক দিন লাইভ করেন তিনি। ইউটিউবে তার বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আর চেম্বার তো আছেই। আর আমাদের টিভি চ্যানেলে যারা দেখছেন সোনার বাংলা, তারা তো পরে যোগাযোগ করতে পারবেন অনলাইন কনসালটেশনের জন্য। এবং আমাদেরও সোনার বাংলার ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা পরেও আবার দেখতে পারবেন। যারা ফোন করছেন, অনেক সময় তাদের তাগিদ থাকে যে আরেকবার শুনি তো কি বললেন, তা আপনারা ইউটিউবে পরে প্রোগ্রামটা পেয়ে যাবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি সর্বত্র চেম্বার আছে। হাজরা, মহাকাশ, হাওড়া, বালিতেও চেম্বার। অনুষ্ঠান শুরু করছি। লাইভে আপনারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আমার মাননীয় অতিথি উপস্থিত লাইভ প্রোগ্রামে। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, মন দিয়ে শুনবেন। ফেসবুকেও দেখবেন, ইউটিউবেও দেখবেন, প্রোগ্রামটা থাকবে। অবশ্যই উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তবিক, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন আমাদের শনিবারের লাইভ অনুষ্ঠানে এই সময় সোনার বাংলায় দেখে অভ্যস্ত আপনারা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবী এসে উপস্থিত হয়েছেন। আজকের বিষয়বস্তু হতে যেটা নিয়ে আমি আলোচনা করব, 9টা গ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ বৃহস্পতি। অর্থাৎ অনেকদিন ধরে আমরা জ্যোতিষীর কাছে গিয়ে জানতে, দিদি আমাদের সময় কি সামনে পরিবর্তন হবে, কিছু ভালো কিছু হবে কি, আমাদের সামনে কি এরকমই খারাপ চলে যাবে, বা যাদের ভালো চলছে তারা অনেকেই জিজ্ঞাসা করছে দিদি এর থেকেও কিছু বেটার কিছু হবে, বা আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা কেমন হবে, এটা কি ইদানিং যেমন চলছে সেরকম চলবে না অন্যদিকে আমাদের কিছু উন্নতি হবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, বৃহস্পতি 2রা মে ঘর চেঞ্জ করছে। তো আমরা জানি 2রা মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। তো এতদিন আমরা বৃহস্পতি এবং রাহু, কেতু, শনি, স্যাটার্ন এদের জানি লং টাইম একটা ঘরে অবস্থান করে, একটা লং টাইম আমাদের জীবনে একটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক ফল আমাদের গ্রহণ করতে হয়। তো বৃহস্পতি যেহেতু আমাদের কালপুরুষের 2nd হাউসে প্রবেশ করছে, তো বৃষ রাশিতে প্রবেশ করছে, তাহলে বৃহস্পতি আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটাবে প্রত্যেকটা রাশির জীবনে, কারো পজিটিভ কারো নেগেটিভ, প্রত্যেকটা রাশির জীবনেই ঘটাবে। আচ্ছা, আমরা ফোনটা 2-3 মিনিট পরে নেব, একটু আলোচনা বিস্তারিত করি, তারপরে আমরা ফোনে আছেন একটু সঙ্গে থাকুন। তো এইখানে একটা বিশাল কথা বলে রাখি, অনেকেই বলে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যে ঘরেই বসুক, গোচর একটা বিশাল বড় পার্ট আমাদের জ্যোতিষ শাস্ত্রে। কেন গোচর হয়? সেই ডেলিভারি বয়, যে ডেলিভারি বয় আমাদের গিফট নিয়ে আসে, কিন্তু সেই গিফটটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। এবার অনেকে যে দিদি আমরা দেখেছি গোচরে অনেক জ্যোতিষী বলে যে তোমার ভালো প্লেসমেন্টে শনি ঢুকেছে, রাহু ঢুকেছে, কেতু ঢুকেছে, বৃহস্পতি, কিন্তু আমাদের তো ভালো কিছু হয় না। তার ভিতরে বিশাল একটা লজিক আছে, বিশাল একটা কারণ আছে। ধরো কোনো জাতকের বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে, গোচরে আমরা রাশিচক্র হিসাবে গোচরটা দেখে থাকি, কিন্তু সেই জাতকের দশা নেগেটিভ আছে। আমরা আমাদের গোচরের ফল তখনই পজিটিভ পাবো যদি দশা আমাদের পজিটিভ থাকে। যদি দশা পজিটিভ না থাকে, তাহলে গোচর যতই তোমার পজিটিভ হোক, তোমার প্লেসমেন্ট যতই গ্রহের ভালো হোক, আমরা সেরকম ফল পেয়ে উঠি না। অর্থাৎ যে ডেলিভারি বয় ডেলিভারি করতে এসে সঠিক মানের জিনিস আমাদের দিতে পারে না।
তো প্রত্যেকটা মানুষকে বলবো, আগে আমাদের গোচর ভালো যদি পড়ে দশার ক্যালকুলেশন করে কোনো জ্যোতিষীর কাছে কি সেই জায়গাটা রেকটিফাই করো। যদি কারো দশাও তোমার প্রতিকূলে থাকে এবং যদি গোচরও তোমার সপক্ষে থাকে, তাহলে তোমার ভালো হতে বাধ্য। আর যদি তোমার গোচর তোমার সপক্ষেও না থাকে, দশা যদি ভালো থাকে, কম বেশি গোচরে তুমি ভালো, সব গ্রহ ভালো হতে পারে না। একটা জাতকে সমস্ত গ্রহের প্লেসমেন্ট সঠিক প্লেসমেন্টে হতে পারে না। যদি একটা দুটো গ্রহ প্লেসমেন্ট সঠিক থাকে না, তাতেও তুমি ভালো রেজাল্ট পাবে। এবং দেবগুরু বৃহস্পতির বিশাল একটা পজিশন আছে, বলা হয় তার দৃষ্টি হচ্ছে অমৃত সমান। অন্যান্য গ্রহ যাই হোক, তার দৃষ্টি, সে যদি মারকও হয় তোমার জন্য, অনেকেই বলে বৃহস্পতি মারক, তো বৃহস্পতি মারক হলে তার দৃষ্টিতে হচ্ছে আশীর্বাদ দেওয়া থাকে, তার দৃষ্টি হচ্ছে অমৃত সমান। একজন ক্ষতিকারক গ্রহ হলেও তিনি তার দৃষ্টি যদি কারোর উপর পড়ে, কোনো ঘরে পড়ে, সেটা অমৃত সমান কাজ করে। এবং বলা হয় জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির 3টে হাউসে দৃষ্টি থাকে, 5, 7 এবং 9। ন্যাচারালি 7 নম্বর ঘরে সমস্ত গ্রহের দৃষ্টি থাকে। সেই 7টাকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যে বৃহস্পতি যদি 7 নম্বর ঘরে দৃষ্টি দেয়, সেটা যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে তো নেগেটিভ ফলদায়ক হয়, 7 নম্বরটাকে গণ্য করা হয় না। কিন্তু যদি বৃহস্পতি মারকও হয় বা নেগেটিভ প্লেসমেন্টও থাকে, পঞ্চম ঘর, নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু প্রচন্ড ভালো ফল দেয়। বলা হয় পঞ্চম ঘরে যদি কোনো বৃহস্পতির দৃষ্টি কারো গোচরে পড়ে থাকে, সেই ক্ষেত্রে তার সুসন্তান হয় বা সন্তান নাম প্রতিষ্ঠা করে, বা যদি কারো দীর্ঘদিন বয়স হয়ে থাকে, ডাক্তার বলে যে কনসিভ করতে পারে না, বৃহস্পতি আসলে কনসিভও করে যায়, আমরা দেখেছি না সবাই অনেক বয়সে কনসিভ করেছে। তো আবার দেখা যায় বৃহস্পতি যদি কারো স্ট্রং থাকে, বিদেশে গিয়ে বিশাল নাম যশ, রিসার্চ করা, ডক্টর হওয়া, এবং যারা স্টুডেন্ট তারা বিশাল খ্যাতনামা ব্যক্তি হতে পারে। এবং 9th হাউসে যদি কারো বৃহস্পতি থাকে না, দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে বলে সেই বাচ্চাটি জন্মের পর তার বাবা ফুলে ফেপে ওঠে, এবং ধর্ম, কর্ম, শিক্ষা, বাণীতে কেউ তাকে হারাতে পারবে না। আরো আলোচনা করবো, আমরা ফোনটা নিয়ে নিই। মাতা জাহ্নবীর অনুষ্ঠান মানে চোখ বন্ধ করে আপনারা শুনতে থাকেন তার ইনফরমেশন গুলো। এই যে বৃহস্পতির ব্যাপারে কত কি জানাচ্ছেন আজকে। হ্যাঁ বলুন, কে আছেন এবার ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে। নাতনির নামটা একটু বলুন। সুপর্ণা সেন। বলুন জন্ম তারিখ। আর 23 মার্চ 2002। 23 মার্চ হ্যাঁ 2003। সময়টা 2। আচ্ছা, সকাল 7:15। এই হুগলিতেই জন্ম। সকাল 7:15। 23/3/2002। হ্যাঁ 23 মার্চ, তাই তো? হ্যাঁ 7:15 হুগলিতেই জন্ম। ভালো লাগে অনুষ্ঠান প্রত্যেকদিন এই সময় ফলো করেন তো? শনিবার এই সময় মাতা জাহ্নবীর লাইভ ইউটিউবেও পরে প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন আবার। আচ্ছা শুনুন এবার নাতনির ব্যাপারে। আচ্ছা, নাতনির কি ব্যাপারে জানতে চান দিদি? আমি লেখাপড়া বা চাকরি, ভালো লাইনে আরো পড়াশোনা হবে। আচ্ছা, কি লাইন নিয়ে পড়াশোনা করো? এখন কোন ক্লাসে পড়ছে? এখন 22 বছর। কি পড়ে? এবারে না এমএসসি। আচ্ছা শুনুন, আমি যেটা, আচ্ছা নাতনির ক্ষেত্রে যেটা দেখি, কি কোনো ভালো লাইন, কি নিয়ে এমএসসি করলো? কি নিয়ে এমএসসি করলো? বায়োটেকনোলজি। ঠিক আছে, শুনুন। আমি দেখতে পাচ্ছি এক্ষুনি, আমি এডুকেশন নিয়ে কথা বলছিলাম। দেখুন, ভালো খারাপ সবারই আছে। নাতনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি লগ্নে মঙ্গল বসে আছে। মঙ্গল যখন লগ্নে থাকে না, যত খুব সাহসী এবং তার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে। এবং যদি আপনি আইএএস, আইপিএস এইসব লাইনে, আমি জানি না তো সায়েন্স নিয়ে পড়েছে, এইসব লাইনে গেলে খুবই ভালো হতো। কিন্তু রবি হচ্ছে দারিদ্র যোগ হয়ে যদি বসে আছে, শুক্র উচ্চস্থ মানে সায়েন্স গুলো অবশ্যই ওর জন্য পজিটিভ, সেটাও করেওছে, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসবে। কারণ রবি কিন্তু পঞ্চমপতির লর্ড, এডুকেশন, হায়ার স্টাডি এবং সেখান থেকে চাকরি। সে যদি দ্বাদশ প্লেসমেন্ট শুক্রের সাথে আছে, মানে আমি বলবো তুলনামূলক ফল করতে পারবে না। বা চাকরি যদি যেখানে ও যে রকম চেষ্টা করবে, সেই যেরকম ট্যালেন্টেড মেয়ে, সে ফল পাবে না। এই জায়গাটাকে ঠিক করতে হবে। নাহলে ওর গজকিশোরী যোগ আছে, রাজার তুল্য জীবন আছে। এই জায়গাটুকু পারলে আমার সাথে পরে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, ও কি এবারে চাকরি পাবে না, না রিসার্চ করবে, রিসার্চের জায়গা পাবে? দেখুন, আমি যেটা দেখছি গজকিশোরী যোগ রিসার্চ করতে গেল, এই যে পাওয়া যে জায়গাটা,
বা কন্টিনিউ টিকে রাখার জায়গাটাতেই বাধা রয়েছে। আমি কি বললাম, ট্যালেন্টেড মেয়ে, বা ট্যালেন্টের জায়গাতে কিন্তু বাধা সৃষ্টি করছে হায়ার স্টাডিতে, বুঝতে পারছেন? এই জায়গাটা ঠিক করুন, অবশ্যই পাবে। একটু রেকটিফাই করুন, রেড বক্সের নম্বরে যোগাযোগ করে নিন। ধন্যবাদ। লাল বক্সের নম্বরে ফোন করে আচ্ছা, নেবেন। পরে ফোনটা নেবে, একটু সঙ্গে থাকো। যে আছেন একটু সঙ্গে থাকুন ফোনে, ঠিক আছে? প্রথমেই বলি, এই যে ফোনটা আমি ধরলাম, হ্যাঁ। দেখতে পেলাম মেয়েটির সমস্ত দিক থেকে ভালো, কিন্তু যে আমাদের এডুকেশন, এরকম আমি বারবার বলছি, একটা মানুষের প্রচুর ট্যালেন্টেড মানুষ, যদি তুমি সাংবাদিকতায় দেখো বা রাস্তাঘাটে দেখলে আমরা নিজেরাই বুঝতে এই মানুষটা প্রচুর ট্যালেন্ট ছিল, কিন্তু সে একটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, এরকম দেখি না? তো ন্যাচারালি এই যে মেয়েটির আমি ছক দেখলাম, প্রচন্ড ট্যালেন্টেড মেয়ে, কিন্তু দ্বাদশ স্থানে রবি প্রবেশ করার জন্য তার, কিন্তু শুধু তার না, যারই এটা প্রবেশ করেছে, দারিদ্র যোগ, কিছু না কিছু কর্মে বাধা আসবেই। তাই এই পজিটিভ সময়গুলো নষ্ট করলে চলবে না, এগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নি, আবার নিয়ে নি। সুন্দরভাবে নাতনির ব্যাপারে জানলেন, তো পড়াশোনাও আছে, কিন্তু একটু চাকরির ক্ষেত্রে প্রবলেম আছে। শুনে বসে থাকলে হবে না, ঠিক। জায়গাগুলোকে ঠিক ঠিক করতে হবে। করুন, একটু যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে। সন্ধ্যাবেলার দিকে সবাই কথা বলে নেবেন, মাতা জাহ্নবীর সাথে অনলাইন কনসালটেশন বুক করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। আচ্ছা, কার জন্য বলুন, জন্ম তারিখ বলুন। বোঝা গেল না ঠিক করে। 59। আচ্ছা, তারিখটা, মাসটা? 8 তারিখ নভেম্বরের। দাঁড়ান, 8ই নভেম্বর, তাই তো? 59 বললো, 59 18 নভেম্বর 59। 59 59। 18 নভেম্বর। আচ্ছা, 59। সময় সকাল 9:50। তার মানে এখন আপনার 65 বছর, তাই তো? 64 প্লাস। সকাল 9:50, বাঁকুড়াতে জন্ম। ঠিক আছে, বাঁকুড়ার মধ্যেই তো বিষ্ণুপুর। 18, 11, 59, সকাল 9:50। বলুন মেশামশাই, কি জানতে চান? বলুন, কি জানবেন? হ্যাঁ, 1900 তো হবে, এখনো 2059 আসেনি তো, 1959ই হবে আপনার। কত, মানে কি প্রশ্নটা বলুন? ব্যবসার অবস্থা খুব কঠিন, করুন। আপনি এখনো ব্যবসা করছেন? আচ্ছা, কি ধরনের ব্যবসা করছেন আপনি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের মতো মানুষরা এই যে ব্যবসা করে ভালো করছে, এখনো খাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। ঠিক কথা। তো সব থেকে বড় কথা, দেখুন ব্যবসার যা কন্ডিশন দেখছি না, সপ্তম স্থানে চন্দ্র, মানুষের সঙ্গে যোগসূত্র ভালো আছে, মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু এই যে এক্ষুনি বলছিলাম রবি, বুধ, বৃহস্পতি সব ব্যয় করে, আপনি কিন্তু যতটুকু ইনকাম করেছেন রাখতে পারেননি, কিন্তু পারেননি তো রাখতে, এক পয়সা রাখতে পারেননি, নষ্ট হয়েছে, এবং আপনি খাটেন প্রচুর, কিন্তু সেরকম ভাবে বাড়ির লোকের কাছেও নাম যশ পান না, নিজেও করে, মানে হয়ে উঠতে পারে না, তাই তো? তাহলে এখন তো আপনাকে আমি কি বলবো, কি ঠিক করবেন? শুধু একটা কাজ করুন, পরে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিন, একটা ভালো রুদ্রাক্ষ ধারণ করুন, যাতে আপনার ব্যবসার দিকটা আর আপনার শরীরটা প্রোটেক্ট থাকে। একটা রুদ্রাক্ষ দেবেন মাতা জাহ্নবী, আপনার সেটা একটা প্রোটেকশন গার্ডের কাজ করবে। আপনি লাল বক্সের মোবাইল নাম্বার টিভি থেকে লিখুন, আপনি সন্ধ্যেবেলা আজকে কথা বলুন, ঠিক আছে? নাম আর ফোন নাম্বার লিখে নিন। ওই জন্যই তো বললেন, আর আপনার মন মানসিকতা ব্যবসার জন্যই তো বললাম, একটু পরে কন্ট্যাক্ট করুন, সেটা ঠিক করে নিন। অনুষ্ঠানের পর একটু যোগাযোগ করুন। খুব ভালো লাগে যে আপনাদের মতন বয়সের মানুষেরা আপনাদের ফোন করেন, বা আপনারা আরো ভালো থেকে ইনকাম করতে চাইছেন। এখনকার তো 20-30 বছর ছেলেরাই তো করতে চায় না, ইনকাম করবো, বাবা মার পয়সায় খাবো, তো এখন আপনারা এখনো খাচ্ছেন না, সিনিয়র সিটিজেন হয়ে খাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। 64 বছর বয়স, আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর বিকেলের দিকে কথা বলুন। মাতা জাহ্নবী, আচ্ছা, আপনি মোবাইল নাম্বার লিখে নিন। ফোনের সঙ্গে থাকো, একটু এগিয়ে যাবেন, ফোনে একটু সঙ্গে থাকুন যিনি এসছেন ফোনে।
আচ্ছা, দেবগুরু বৃহস্পতি দোসরা মে ঘর যেহেতু প্রবেশ করছে বৃষ রাশিতে, এতদিন নিজের বন্ধুর ঘরে ছিল, এবার বুঝতে পারছো দৈত্যগুরু শুক্রাচার্যের ঘরে দেবগুরু প্রবেশ করছে। তো আমাদের জীবনে কিছু টালমাটাল তো হবে, কিছু ভালো হবে কিছু রাশির জন্য। তো প্রথমেই আমি বলবো আমাদের দেশের অবস্থা, মানে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অবস্থা কি হতে পারে। বৃহস্পতি বিশাল একটা গ্রহ, বিশাল বড় একটি গ্রহ, এবং বারবার বলছি তার দৃষ্টিতে অমৃত আছে, এবং বৃহস্পতি স্থান পরিবর্তন, শনি স্থান পরিবর্তন, রাহু কেতু স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের তারতম্য কিন্তু পরিবর্তন হয়। আমরা দেখবে আমাদের ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলের অনেক সময় অর্থনৈতিক মন্দা অবস্থা দেখা যায়, অনেক সময় খুব রিচ উঠে যায়, খুব ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু গ্রহের বিশাল বড় একটা প্লেসমেন্ট থাকে। যেহেতু আজকে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে এবং তার দৃষ্টি পঞ্চম ঘর, মানে আমাদের ষষ্ঠ অর্থাৎ মেষ রাশি থেকে দেখি ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে। তো আজকে যখনই ধনুর ঘরে দৃষ্টি দেবে, বিষতে ঢুকলেই ধনু এবং কন্যা রাশিতে যখনই দৃষ্টি দেবে বৃহস্পতি, সরি, আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের মধ্যে লোন নেওয়ার একটা চাহিদা বেড়ে যাবে। কোনো কাজ করতে গেলে, কোনো বাড়ি করতে গেলে, কোনো কিছু বলতে আমি লোনটা নিলে মানে তাড়াতাড়ি আমি হয়ে যাবে। লোনের প্রবণতা কিন্তু এই একটা বছর, মানে বৃহস্পতি 13 মাসের জন্য, এই একটা বছর কিন্তু লোন কেন্দ্রিক হয়ে উঠবো আমরা, এবং আমাদের মধ্যে একটা ব্যবসা করা, বাড়ি কেনা, যাই কেনা, আমাদের লোনের একটা টেন্ডেন্সি দেখা যাবে এই এক বছরের জন্য। এই একটা বছরে যেহেতু ষষ্ঠ ভাগে দৃষ্টি দিচ্ছে এবং দশম ভাগে দৃষ্টি দিচ্ছে, আমাদের মেডিকেল লাইনটা অনেকটা উন্নত হবে। বলা হয় সেরা কাটা, এই সে মেডিকেল লাইনটা আমাদের অনেকটা বেশি সাকসেসফুল হবে। আমাদের ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক বেশি রিচ করব আমরা, এবং আইন ব্যবস্থা অনেকটা ভালো হবে। আমাদের বৃহস্পতি প্লেসমেন্ট, আইন ব্যবস্থা ভালো হবে। যেহেতু দশম ঘরেও দৃষ্টি দিচ্ছে, আমরা বাইরের দেশ থেকে আদান প্রদানের ভাবটা ভালো হবে, বিনিয়োগ ভালো হবে, এইগুলো কিন্তু ভালো হতে চলেছে দেশের দিক থেকে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর রাশি ওয়াইজ চলে যাব কি ফল হতে পারে। বৃহস্পতি কিন্তু তাহলে মেষ থেকে আবার বৃষ হয়ে ঢুকছে শুক্রের ঘরে, ভালো খারাপ সবটাই বুঝবেন, আপনারা জানার চেষ্টা করুন। আর মোবাইল নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে। রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার মাতা জাহ্নবীর নামের পাশেই দেওয়া আছে, দুটো মোবাইল নাম্বার রেড বক্সে। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 7ই সেপ্টেম্বর 91। সময়টা বলবেন? সকাল 11:28 সকালবেলা। আচ্ছা, নদিয়ায় জন্ম তো? 7ই সেপ্টেম্বর 91 সকাল 11:28 নদিয়াতে। 33। হ্যাঁ, বলুন কি জানতে চান, বলুন। কেরিয়ার কিছু করছো বাবু? কি করেন? সরকারি চাকরি পরীক্ষা। আচ্ছা, দিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সিংহ রাশি এবং লগ্ন হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন। তো তুমি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ। তো একটা কথা বলে রাখি, পজিটিভ একটা যোগ, অর্থাৎ রবি স্বক্ষেত্রে বসে আছে, দশমপতি দশম ঘরে, এবং বুধকে সঙ্গে নিয়ে বসে আছে, এবং বৃহস্পতি তোমার ধনপতি এবং পঞ্চমপতির লর্ড, সেও কিন্তু বৃহস্পতি রবির ঘরে বসে আছে। খুব দশম ঘরটা কিন্তু খুব ভালো হয়েছে, অর্থাৎ সরকারি চাকরি 100-এর মধ্যে 100% পাওয়ার কথা। ম্যাটারটা হচ্ছে লগ্নগুরু মঙ্গল একাদশ স্থানে বসে আছে ইনকামের ঘর। তুমি কি ধরনের টিচিং প্রফেশনের জন্য পরীক্ষা দিচ্ছ, না কোনো পুলিশের চাকরির জন্য? কি চাকরির পরীক্ষা দিচ্ছ? টিচিং না পুলিশের চাকরি? কিসের? ক্লার্কের? আচ্ছা, ঠিক আছে, তুমি চাকরি পরীক্ষা অলরেডি দিতে থাকো। চান্সেস আছে, ভাগ্যের স্থানে শুক্র বসে আছে, খুব ভালো। কিন্তু ধনপতির ঘরে রাহু, অষ্টম ভাগে কেতু, তুমি সাবধান, পায়ে চোট লাগতে পারে, রাস্তাঘাট থেকে সাবধান, লোহা লক্কর থেকে সাবধান, ঠিক আছে? এইগুলো সাবধান থাকো। আর ভাগ্যগুরু চন্দ্র তোমার বসে আছে অগ্নির ঘরে, তো সেই জায়গাটুকু একটু রেকটিফাই করো। তোমার সরকারি চাকরির যোগ কিন্তু বাবু প্রবল মাত্রায় আছে। কেমন? ধন্যবাদ। যোগাযোগ করবেন এরপরে সবাই রেড বক্সের নাম্বারেও। এই যে ভালো ছকটি দেখলাম, এটাকে ইউটিলাইজ করো। এই যে বর্তমান অবস্থায় চাকরি কোথায়,
চাকরি নেই, তার সঙ্গে গ্রহের প্লেসমেন্ট তোমার ভালো আছে, কিন্তু দশাটা নেগেটিভ পড়ে গেছে। বারবার বলছি দশা বিশাল বড় ম্যাটার করে। আজকে আমরা একটা জনের সম্পর্কে আছি, একটা জনকে আমরা সাপোর্ট করি, সেই মানুষটা ক্ষমতায় নেই, পাবে কোথা থেকে? পাবে না। তোমাকে সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু জানতে হবে কোন জায়গাটা স্ট্রং থাকলে আমরা উন্নতি করতে পারবো। সে সবার আমার বাবা মা যদি একটা ক্ষমতায় থাকে, তারা চাইবে তার সন্তান তাড়াতাড়ি আসুক ক্ষমতা। শত্রু থাকলে কি চাইবে? চাইবে না। তো দশাটা ম্যাটার করে। দশাটাকে যদি আমরা রেকটিফাই করে নিই, তাহলে কিন্তু তোমার চাকরির যোগ ভালো রকমতাই আছে। ঠিক। কে আছেন এবার বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, যারা বলবেন একটু তাড়াতাড়ি ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন বলুন। হ্যালো, হ্যালো, আপনি তাড়াতাড়ি বলুন যদি আমি জানতে চান। বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ফোনে শুনুন। 2008 হ্যাঁ, 2008 30 এপ্রিল 2008। 30শে এপ্রিল। আমি নাচের জন্য জানছি। 30শে এপ্রিল 2008। হ্যাঁ, সময় বলুন। 30 এপ্রিল। সময় জন্ম সময় 10:45 জন্ম। সকাল না রাত? আর 10:45 এলাহাবাদে জন্ম। সকাল না রাত? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। এলাহাবাদে জন্ম। সকাল না রাত? 10:45 কখন? হ্যালো, আপনি হ্যালো, সকালবেলা না রাত্রে? তাড়াতাড়ি বলুন। না, সরি, আপনার ফোনটা আমরা নিতে পারলাম না। না, এত টাইম না। আচ্ছা, একটু টপিক নিয়ে এগোই। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ চটপট বলতে হবে। আচ্ছা আচ্ছা, বৃহস্পতি একটু সঙ্গে থাকুন। আচ্ছা, পরের জন এসে গেছে, সঙ্গে আচ্ছা, থাকুন। নিয়ে নিয়ে নেবো। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? পূর্ববঙ্গ থেকে। কোথা থেকে? পূর্ববঙ্গ থেকে। কার জন্য? নিজের জন্য? হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। জন্ম তারিখ বাংলা। বাংলা না ইংরাজিটা আছে কি? ইংরাজি? না, ইংরাজি নেই এটা। তাহলে হবে না। আচ্ছা, আমরা টপিক নিয়ে এগিয়ে হ্যাঁ, যাই। একটু এগিয়ে নি। আচ্ছা, এবার আমাদের যেহেতু বিষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে, তো রাশি হিসাবে প্রত্যেকটা রাশি একটু হয়তো পুরোটা বলতে পারবো, যতগুলো বলতে পারি বলি। তো বারবার বললাম পঞ্চম আর 9th হাউসে হচ্ছে বৃহস্পতি দৃষ্টি, শুভ দৃষ্টি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু গোচরে আমরা দেখতে পাচ্ছি ধনপতির ঘরে অবস্থান করছে। তো ধনপতির ঘরে এতদিন স্বক্ষেত্রে লগ্নে বসেছিল, এবার ধনপতির ঘরে প্রবেশ যখনই করছে, ফ্যামিলির কাছে যদি কোনো প্রপার্টি পাওয়ার কথা থাকে সেটা পেতে পারো, বা বাবা মার হেল্প পেতে পারো। শরীর নিয়ে যে রোগটা দীর্ঘদিন ধরে ভুগছিলে, সেই রোগের অপারেশন হয়ে ভালো হতে পারো, বা মানসিক স্থিরতা বাড়তে পারে, কনফিডেন্স বাড়তে পারে। আর যে স্টুডেন্টরা পড়াশোনার জন্য বাইরে যাবে ভাবছিলে, তাদের জন্য বাইরে যাওয়ার জন্য খুব ভালো অপরচুনিটি আসবে। মেষ রাশির জন্য বলতে পারি 65% এই একটা বছর বৃহস্পতির প্লেসমেন্ট তাদের ভালো ফলদায়ক হবে। বৃষ রাশির জন্য যেহেতু লগ্নে প্রবেশ করছে, একদম ডাইরেক্ট বৃহস্পতি লগ্নে ঢুকলে তার শিক্ষার ঘরে দৃষ্টি দেবে, তার ভাগ্যের ঘরে। বৃষ রাশির জন্য এই এক বছর কিন্তু বাম্পার, যদি তার বৃহস্পতি প্লেসমেন্টে, শুভ প্লেসমেন্টে থাকে, তার সঙ্গে লগ্নেও প্রবেশ করে আছে, তাহলে কিন্তু জাতকদের মধ্যে এক বছর কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতি, প্রেম ভালোবাসা, দীর্ঘদিন যাতে বিয়ে হচ্ছে না বা প্রেম ভালোবাসা টিকছে না, থাকছে না, ভালো লাইফ পার্টনার পাবে, ভালো প্রেম করার মানুষ পাবে, এবং বিয়ের জন্য পজিটিভ সময়, এবং শিক্ষার জন্য উন্নতি, বিদেশ যাত্রার যোগ, এবং ভাগ্যের জন্য খুব পজিটিভ ফল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিয়ে দেখে নি। আরেকটা ফোন কেউ আছেন? আপনার রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন, এরপর লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার লিখে নিন। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। কার জন্য জন্ম তারিখ? 1960 মার্চ। হ্যাঁ, 1960। কতই তারিখ আর মাসটা বলুন। 31শে মার্চ 1960 সাল। সময় বলুন। 12:30 রাত। কোনটাই, তাই তো? কাতি। 31/3/1960, 12:30 রাত্রিবেলা। এনারও তো 63+ তাহলে বয়স। কি প্রশ্ন বলুন? কি করেন? কাজকর্ম করেন কিছু? চাষবাস করেন?
আচ্ছা শুনুন, যেটা আচ্ছা। দেখতে পাচ্ছি আপনার মেষ রাশি, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, শরীর নিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনার অষ্টম ভাগে, দেখুন খুব বড় কিছু রোগ আপনার নেই। টুকটাক আপনি শরীর নিয়ে ব্যথা বেদনা বা টুকটাক বিষয় আপনি ফিল করেন। খুব কি বেশি রোগ আছে? আমি তো দেখতে পাচ্ছি খুব বেশি রোগ নেই আপনার। কঠিন রোগ নেই, একটু আমি অল্প এই স্বল্প রোগ। বয়সে যতটুকু রোগ থাকা উচিত সেই রোগটুকু তো আপনার নেই, আমি দেখতে পাচ্ছি। তেমন বেশি কিছু রোগ নেই তো আপনার, তাই না? শুধু একটু পায়ে হাত পায়ে ব্যথা বেদনা, একটু হার্টের সমস্যা, বুক ধরপড় করতে পারে, এগুলো কিন্তু দেখিয়ে নেবেন। আপনার অষ্টম দ্বাদশ ভাগে কোনো কিছু বসে নেই। এবং আপনার মানসিক ভাবে বলতে পারি আপনার রবি কেতু যুক্ত হয়ে বসে, পেটের সমস্যা একটু থাকতে পারে। পেটের সমস্যা বুঝতে পারছেন? আছে তো? পেটের সমস্যা আছে তো একটু? পেটের সমস্যা আপনারা আপনারা আপনি টিভি লাল বক্সের নাম্বারে ফোন করুন। হ্যাঁ, টিভিতে আপনারা না শুনে আপনারা যদি মোবাইলে শোনেন না, অনেক বেশি প্রমিনেন্ট শুনতে পারবেন। ঠিক, মোবাইলে শুনবেন। আমাদের কি টাইম শেষ হয়ে গেছে? টাইমটাও শেষ। আমরা পরের দিন আবার এটা নিয়ে আলোচনা করব। বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, সেই ব্যাপারে জানবো। রেড বক্সের পার্সোনাল নাম্বারে সবাই ফোন করবেন 9804190476 আর 8240205251। মাতা জাহ্নবী। প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম থাকে, আপনারা অবশ্যই পরে আবার যোগাযোগ করবেন। চেম্বার সব খোলা, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ এবং হাওড়া বালিতে চেম্বার। আর অনলাইনে আপনারা দেখিয়ে নিতে পারবেন, যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের শনিবার। আমরা আরো অনেক কিছু জানবো, ততক্ষণের জন্য বিদায়।